আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতেই আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে। মা বাপি অলরেডি সকালবেলা ঘুম থেকে উঠেও গিয়েছে। আজকে মন্দিরেও খুব ভিড় হয়েছে, তো বাবা মন্দিরে রয়েছে আর মা ঠাকুর ঘরে পুজো করছে, পুজোর জোগাড় করছে। 9টা সাড়ে 9টার দিকে পুরোহিত মশাই আসবেন। এই যে এখন বাজে 7:45। চলুন একবার গিয়ে দেখে আসি মা কি করছে, যদি মায়ের কোনো হেল্প লাগে তো। এখানে ভোগ রান্না হবে, তো মা মনে হয় এখানে জোগাড় করে রেখে দিয়েছে। চাল, চিনি, ঘি আছে, কাজু কিশমিশ, পায়েস ভোগ রান্না হবে আজকে। বাবা নতুন শাড়ি পরতে স্টিকার ছিঁড়তে ভুলে গেছে। হ্যাঁ, ওখানে থাক থাক থাক, পরে ছিঁড়ে দেবে। ওইখানে মনে হয় মা ফুল পান সাজিয়ে রেখেছে, ওখানে গঙ্গা জল, প্রদীপ, আর ওইটা মা দেখাও দীপকাঠিটা। এখন হয়নি রেডি, এগুলো হবে। দীপকাঠি এখন তৈরি করনি? ওই তো করেছো। এই যে একটা তুলো লাগিয়ে রেখেছি ধূপের মধ্যে, ওটাকে দীপকাঠি বলে। আর এইটা হচ্ছে তুলো দিয়েছি প্রদীপে, হ্যাঁ, সলতে সলতে হয়েছে। আর এটা কর্পূর, এটা কর্পূর দানির মধ্যে কর্পূর। আর গোপাল সোনা উঠে পড়েছে ঘুম থেকে। বলে বাবালে, গোপাল সোনা জামা পরেনি, গরম লেগে গেছে। আজকে সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে স্নান টান করে পুজোর জোগাড়ের কাজে লেগে পড়েছে। সাধারণত বাবা মাকে সাহায্য করে, তবে আজকে মন্দিরে যেহেতু অনেকটা ভিড় ছিল, তাই বাবাকে তো ওই দিকটাও দেখাশোনা করতে হয়, তাই আজকে মন্দির থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তবে বাবাও চলে এসেছে, আর এইদিকে মা সমস্ত জোগাড় হয়ে যাবার পর এখন ভোগ রান্না করতেও বসিয়ে দিচ্ছে। আর দোকানে আমাদের বহু পুরনো লক্ষ্মী গণেশ ঠাকুর রাখাই থাকে, সেই ঠাকুরকে নিয়ে এসে এখন ঠাকুর ঘরে প্রতিষ্ঠাও করা হয়ে গিয়েছে। কত বড় ফুল! কাঞ্চন ফুল তো, কেউ বলছে কাঞ্চন, কেউ বলছে স্থলপদ্ম। না, কাঞ্চন ফুলি, ঠিকই বলছে, কাঞ্চন ফুলি। আজকে আমাদের বাড়িতে হালশালের পুজো হচ্ছে। আসলে আমাদের বাড়িতে তো দোকান রয়েছে, মা যে দোকানটা দেখাশোনা করেন সেটা কিন্তু বহু পুরানো দোকান, মানে আমার ঠাম্মির বাবার সময়কার দোকান। তো সেই সময় থেকে এই হালশালের দিনকে দোকান পুজো করা হয়। এটা কিন্তু পয়লা বৈশাখ কিংবা অক্ষয় তৃতীয়া নয়, জানেন, এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার ঠিক 1 সপ্তাহ পরে যে দিনটা পড়ে, সেই দিনে আমাদের দোকান পুজো হয়। এখন নতুন খাতা লেখা চলছে, এরপরে একটু সিদ্ধি আর বেলপাতা দিয়ে এই খাতা রেখে দেওয়া হবে দোকানে। এতেই আবার নতুন বছরের সমস্ত হিসেব নিকেশ করা হবে। চলুন, পুরোহিত মশাইও চলে এসেছেন। ইনি কিন্তু আমাদের বাড়িতে বহু পুরানো পুরোহিত। ওনার যখন অনেক ছোট বয়স, যখন আমরাও অনেক ছোট, তখন থেকে উনি আমাদের বাড়িতেই পুজো করেন। আগে জানেন, এই হালশালের দিনে যখন দোকান পুজো হতো, তখন বাড়ির সকলেই আমরা এক জায়গায় হতাম, আর পায়েস ভোগের জায়গায় সেই সময় থাকতো আরও নানান রকমের ভোগ। তবে এখন তো মা একা, তাই একা হাতে অতটা রান্না করে উঠতে পারে না নিয়ম মাফিক, তাই এখন শুধুমাত্র পায়েসই হয়। চলুন, পুজো প্রায় শেষের পথে, এখন ভোগ আরতি চলছে। এরপর মা আর আমি দুজনে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। আজকের মতন পুজো হয়ে গিয়েছে। বাইরে কিন্তু খুব মেঘ করেছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে বাইরে প্রচণ্ড মেঘ। আর পুজো শেষ হতে হতে 11টা মতন বেজে গেল। কোথায় ঘুরিয়েছে, 11:10 বেজে গিয়েছে। মা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা ব্রেকফাস্ট করলাম। রান্নাঘর থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে। কি বানাচ্ছ মা? এই যে ধোকা ভাজা। ধোকা ভাজা? ধোকার রান্না হচ্ছে। এখানে আলু ভাজা হয়ে গেছে, ওখানে মশলা কষানো চলছে, আর ওই যে ধোকাগুলোকে ভেজে রাখা রয়েছে। দারুণ হয়েছে, খুব মুচমুচে হয়েছে। কলমল করছে একেবারে। তুমি একটা খাও। না, আমি একটু খাই না, রান্না করি খাও না, তোকে দিয়েছি ভালোবাসিস। খা, আমি খুব ভালোবাসি। এতগুলো খেয়ে নেবো? গরম গরম ভালো লাগে, খা না। তরকারিতে দিতে হবে তো সবার। হ্যাঁ, অনেক ধোকা আছে।
আজকে বাবার জন্য এসেছে একটা স্পেশাল গিফট। আসলে কয়েকদিন ধরেই খেয়াল করছি বাবার ফোনটা একটু প্রবলেম করছে, কিন্তু ওই যে বাবারা তো নিজেদের দরকারের কথা কাউকেই কখনো বলেন না। বাবার আগের ফোনটা 7-8 বছরের পুরনো হবে, আর ফোনটাতে মাঝে মধ্যেই দেখতাম বাবাকে যখনই ফোন করি তখনই কথা বলতে বলতে হঠাৎ করে সুইচ অফ হয়ে যেত, কিংবা কখনো বলতো নেটওয়ার্ক পরিষেবার বাইরে। তো সব মিলিয়ে ভাবলাম বাপির জন্য একটা নতুন ফোন কেনা যায়। আমার এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, তো যিনি ডেলিভারি করতে এসেছিলেন সেই দাদাই পুরো ফোনটা আনবক্সিং করেই দিয়েছেন। ব্যাস এবার এতে একটুখানি কভার আর স্ক্রিন গার্ডটা লাগিয়ে নিলেই একদম নতুন ফোন ব্যবহারের জন্য রেডি। 7:45, আমি খাচ্ছি ডাবের শাঁস। সকালবেলা ডাবের জল খাওয়া হয়ে গিয়েছে, লক্ষ্মী পিসি আমাকে ডাব ছাড়িয়ে দিয়েছে। মা তুমি খাবে নাকি? ছাড়া কি মিষ্টি মা, আমি 1 চামচ খেলাম, মনে হচ্ছে সব ডাবগুলোই তো আমি খেয়ে ফেলবো। খেয়ে নে না, খেয়ে দে। দাও। দারুণ, তুমি খাও। মিষ্টি না? দারুণ। আমার মা খুব ঘর গুছোতে ভালোবাসে। দিদি আজকে আসবে, তাই টেবিল ক্লথ তার সাথে টেবিল ম্যাট পাতা হয়ে গিয়েছে। এখন বাজে ওই যে 2:10। দিদির 1:45-এ হাওড়া স্টেশনে নামার কথা, বাপি গিয়েছে আনতে। দেখে আসি একবার মা কি কি রান্না করেছো, আমি দেখবো। চলো ওদিকে আসে। এদিকে এটা কি, হোপা আলু ভাজা, এখানে এটা বিট ভাজা। আচ্ছা, আসলে আমাদের বাড়িতে সবরি আঁশ এসবের ব্যাপার আছে, তো এটা ধরবো। এখানে রয়েছে ডাঁটা দিয়ে মাছের ঝাল। দিদি লাঞ্চ করেই আসছে, হয়তো খাবে না বা খেতেও পারে, কারণ আমার দিদি আবার মাছের ঝোল খেতে প্রচণ্ড ভালোবাসে, ওই জন্যই মা মাছের ঝোল করেছে, তাই না? স্কুল থেকে আসবার সময় বাপিকে জিজ্ঞাসা করতো, বাপি আজকে বাড়িতে কি রান্না হয়েছে। মাছটা ও শুনবেই। এই ঘরটাও এই যে সুন্দর করে টেবিলটা সাজানো হয়ে গেছে, ফাঁকা করে দেওয়া হয়েছে। এই দুটো চেয়ার নতুন কেনা হয়েছে, কিন্তু মা এর প্লাস্টিকগুলো কাটেনি, কারণ যদি চেয়ারগুলো নোংরা হয়ে যায়। তো আমি এই প্লাস্টিকটা ছিঁড়ে দিয়েছি, মা বলেছে নিজে হাতে ছিঁড়তে পারবে না, এইটা আমি ছিঁড়ে দিয়েছি, বাকি সবগুলোই ছিঁড়ে দেবো। এগুলো তো অত ধুলো হয় না, একটু টিস্যু দিয়ে মুছে দিলেই চলে। মায়ের বড় মেয়ে বাড়ি এসেছে, দে ধরি। হবে হবে হবে। কতটা ভারী হয়নি। 7:30 বাজে, আমার দিদি ঘুম থেকে উঠে বসেছে। বলো কি খাবে আজকে? ভাবছি। তুই তো কিছুই খেলি না এসে থেকে। হ্যাঁ, অনেক গরম, তুমি খাবার ডিসাইডই করে উঠতে পারছি না। মোগলাই খাবি? গরমে মোমো খাবি? ভেবে গেছিলাম, কিন্তু যখন থেকে বাড়িতে ঢুকেছি কি খাবো সেটা বলে উঠতে পারিনি, এখন ঘুমিয়ে আছি। তাহলে এখন একটু চা খা, দুধ চা, দুধ চা বিস্কুট। চা তো আমি সবসময় আমি মোমো আর মোগলাই এই দুটো জিনিস তোর সাথে একসাথে খাবো বলে আগের থেকে খাইনি, বাকি জিনিসগুলো খেয়ে নিয়েছি। মোমো খাওয়ার জন্য সিকিম যেতে হবে। হ্যাঁ, সে ওই পাশের দোকানটা যেখান থেকে তুই খাইয়েছিলি, ওই মোমোটা। ওটা খাবো। তাই মোগলাইটা খাবো, অনেক মোগলাই খাওয়া হয় না। হ্যাঁ, মোগলাই আজকে তো জার্নি করে গেছি, আজকে আর খেতে হবে না। হ্যাঁ, কালকে খাবো। হ্যাঁ, কালকে পাবো কিনা সেটা ব্যাপার। অনলাইনে দেখতে হবে। ঠিক আছে, দাঁড়া দেখে আসি মা কি করছে। মা কি করছো? মা চা করছে আর একদিকে ডিম সেদ্ধ করছে। এখানে চা হচ্ছে, দুধ চা। তোমার চা খাওয়া হয়ে গেছে? আমার চাকা হয়ে গেছে, এখন কত বেজে গেছে। মা বানিয়েছে গরম গরম দুধ চা। এই নাও তোমার দুধ চা, তুমি দুধ চা খেতে ভালোবাসো। আর এখানে রয়েছে টোস্ট বিস্কিট আর ক্রিম কেকার। আসলে কাল রাত থেকেই দিদির একভাবে পরপর জার্নি চলছে জানেন। ও সিকিম থেকে কাল রাত্রেবেলা রওনা দিয়েছে, তারপর শিলিগুড়ি পৌঁছানোর পর ভোর 5টা নাগাদ আবার শিলিগুড়ির থেকে হাওড়া স্টেশনে এসেছে, তারপর সেখান থেকে ট্রেনে করে দ্বারকেশ্বর। সেই জন্যই ও একটু টায়ার্ড হয়ে গিয়েছে আর কি। তবে মা কিন্তু আমাদের মনের কথা বুঝতে পেরে এখানে নিয়ে এসেছে একটু দই বড়া। চলুন আমরাও খেয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি,
আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।